আসসালামু আলাইকুম। অডিও গ্যাজেট রিভিউ করা আমার একটা হবির মধ্যেই পড়ে। এই হবির জন্য আসলে অনেক কিছু ট্রাই করা, নিজেও অনেক কিছু কিনে ইউজ করি এবং অনেক কিছু আসেও আমাদের কাছে রিভিউয়ের জন্য। বাট খুবই রিসেন্টলি ডুনু জেন এই ইয়ারফোনটা আমার হাতে এসেছে। সো অনেকে এর প্রাইস দেখে বলবেন যে যেটা বলেন ইউজুয়ালি ড্রয়েড হেড খারাপ, ড্রয়েড হেড খুব দামি দামি জিনিসপত্র ইউজ করে। বাট এই ইয়ারফোনটা আপনাদের সাথে পরিচয় করে দিতে পেরে আমি নিজে অনেক ভালো বোধ করছি, বিকজ এটা এতটাই ভালো। সো আজকের ভিডিওতে আমি প্রচুর এক্সাইটেড, বিকজ আজকে একটা খুব ভালো জিনিস যেটা আমি পছন্দ করেছি পার্সোনালি সেটা আপনাদেরকে দেখাতে পারছি। ভিডিও শুরু করে ফেলি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। ডুনু চাইনিজ হাইফাই ওয়ার্ল্ডে বেশ পরিচিত নাম। তাদের রিসেন্টলি বের হওয়া ডুনু লুনা একটা $1700 চমৎকার ইয়ারফোন, যেটা সিঙ্গেল বেরিলিয়াম ডাইনামিক ড্রাইভার দিয়ে তৈরি হাইফাই হেডফোন ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু ডুনু জেন সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার হিসেবে অ্যারাউন্ড $700 কাছাকাছি প্রাইস থাকলেও এর কিন্তু প্রচুর স্ট্রেংথ রয়েছে এবং এই ইয়ারফোনটা পার্সোনালি অনেক ভালো লাগার কারণেই রিভিউ করেছি। ভিডিও শুরুতে অবশ্যই কাজী মাহবুব মোতাকাব্বির ভাইকে থ্যাংক ইউ জানাতে হবে যে এই ইউনিটটি আমাকে ধার দেওয়ার জন্য, যার কারণে আমাদের কাছে এর ফুল প্যাকেজিং নেই, তবে এর প্যাকেটের ভেতরে যে অ্যাক্সেসরিজগুলো আছে সেটা আমার কাছে আছে। বিকজ আমি নিজে পার্সোনালি ডুনু SS6 নামে একটা ইয়ারফোন ইউজ করি এখন কারেন্টলি, ওইটারও রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে। সেম অ্যাক্সেসরিজ, বাট এটার প্রাইস আই থিঙ্ক $700 কাছাকাছি। বাংলাদেশে আই বিলিভ 61 থেকে 66 অথবা 68,000 টাকার মধ্যে উইথ 1 year ওয়ারেন্টি এই জিনিসটা পারচেস করা যাবে। এবার আমাকে যা গালিগালাজ করার করে নেন, বাট চলেন ভিডিওটা পুরোপুরি শুরু করি। প্রথম কথা, এই ইয়ারফোনের কেবলটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কেবল যেটা ইয়ারফোনের সাথে আসে, অ্যাটলিস্ট এই 50, 60, 70 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে। আর এই কেবলটা মোটামুটি $200 কাছাকাছি রিটেল প্রাইস, MMCX কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে যুক্ত। বাট একদম এন্ডে আমারটাতে দেখছেন 4.4 মিলিমিটারের যে জ্যাকটা ওটা লাগানো আছে, বাট আপনি এটাকে খুব ইজিলি কুইক রিলিজ করে 3.5 এবং 2.5-এ শিফট করতে পারবেন। প্যাকেজের সাথে 3টা কানেক্টারই চলে এসেছে। কেবলটি 8 কোর কেবল, কেবলটি রিজনেবলি পাতলা, কেবলটি সফট, সো ইউজ করার সময় কোনো আনওয়ান্টেড প্রেশার বা প্যারা দেয়নি। কেবলটা একটা সুপার কেবল, অ্যাটলিস্ট একটা স্টক ইয়ারফোন কেবল হিসেবে এই কেবলটা ওয়ান অফ দ্য বেস্ট। এই ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি পুরোটাই মেটাল, একটা সিঙ্গেল ডায়নামিক ড্রাইভার দিয়ে ইয়ারফোনটিকে বানানো এবং যে ডায়নামিক ড্রাইভারের ডায়ামিটারটা 13 মিলিমিটার। সো ইয়ারফোনটা যথেষ্ট বড় হলেও কানে অনেক কমফোর্টেবল। MMCX কানেক্টর, কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়লে বেশি কমফোর্টেবল ফিল করা যাবে। তবে ব্ল্যাক কালারের ইয়ারফোনটা বেশ শাইনি, হালকা স্মাজ পড়ে হাতে। আমি এই ইয়ারফোনটা শুনেছি আইফাইয়ের IDSD মাইক্রো ব্ল্যাক লেভেল দিয়ে। আমি এটা বেশ কিছু মিউজিক প্লেয়ার যেমন হিবি R6 Pro, প্লেনিউ R2 দিয়ে শুনেছি এবং আমার কাছে এর সাউন্ড সিগনেচারটা টু বি ভেরি অনেস্ট ছোটখাটো কিছু ব্যাপার বাদ দিয়ে ভালোই লেগেছে। ইয়ারফোনটির শেল মেটালের তৈরি হলেও শেলটির আউটার সাইডটা বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বাট এর সাথে যে অ্যাক্সেসরিজ সেট এসেছে সেটা কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল। অনেকগুলো ইয়ার টিপস, সেই সাথে ডিটাচেবল যে কেবল সিস্টেম, এইটা কিন্তু অল ইন ওয়ান। একটা কেবলের সাথে 3টা জ্যাক, 3.5 মিলিমিটার, 4.4 মিলিমিটার এবং 2.5 মিলিমিটার, সিঙ্গেল এন্ডেড এবং ব্যালান্সড, পুরোপুরি কভার্ড। রাইট অ্যাঙ্গেল শেপড যে জ্যাকগুলো, এটাও অনেক রোবাস্ট লেগেছে। কেবলটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো বলে মনে হয়েছে। সো এই ইয়ারফোনটা কমফোর্ট এবং আইসোলেশনের দিক থেকে মোটামুটি ভালো নাম্বার পাবে। ভেতরে সিঙ্গেল ডায়নামিক ড্রাইভার সিস্টেম রয়েছে যেটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় ডায়াফ্রাম। ড্রাইভারটি W শেপ টোম, এইটা অনেকটা বড় হেডফোন যেমন ফোকাল ক্লিয়ারের মতো ড্রাইভার টেকনোলজি। ডুনু একটা চাইনিজ ব্র্যান্ড হলেও তারা কিন্তু ভালো R&D করে ভালো ইয়ারফোন আমাদের কাছে উপস্থাপন করছে। তবে আমি আমার রিভিউ পিরিয়ডে ডুনু জেনের সাথে এর স্টক কেবল এবং CP500 টিপস ইউজ করেছি। ডুনুর সাউন্ড সিগনেচারটাকে এক কথায় বলতে এটা ওয়ার্ম একটা প্রেজেন্টেশন দিয়েছে, যেখানে হালকা আপার মিড রেঞ্জে এবং মিড ট্রেবলে এমফাসাইজ আছে। কানের মধ্যে একটু ডিপ ইনসার্শন করতে পারলে ইয়ারফোনটার সাউন্ড স্টেজ ডেপথ আরো বেড়ে যায় এবং সাউন্ড আরো লাভলি শোনায়। ইয়ারফোনটা বেশ সোর্স স্পিকি, দ্যাট মিনস আপনি কোন ডিভাইসের সাথে শুনছেন সেটার উপরে এর নেচার অনেকটাই ডিপেন্ড করে। এর বেস সেকশনটা অনেক ডিপ, সাব বেজে ভালো এমফাসাইজ আছে, যার কারণে বেজের ডায়নামিক্স, বেজের স্পিড এবং স্ল্যাম এক কথায় অসাধারণ ছিল। অবভিয়াসলি একটা $700 ইয়ারফোন থেকে এরকম বেজ এক্সপেক্ট করাটা দরকার ছিল এবং ইট ক্যান ডেলিভার। আর সেই সাথে যদি আপনার প্লেয়ারে বেজ বুস্ট থাকে এবং সেটা যদি অন করে নেওয়া যায় তাহলে বেজের যে ইম্প্যাক্ট
সেটা লিটারেলি অনেক এনজয়েবল লাগে। এখানে ন্যাচারাল ডিকে রয়েছে, সুন্দর একটা রিভার্ব রয়েছে যেটা ওভারঅল বেস প্রেজেন্টেশনকে অনেক ন্যাচারাল, অনেক ফিজিক্যাল করে তুলেছে, যে ইম্প্যাক্টটা আসলে কানে না শুনলে বোঝানো খুব ডিফিকাল্ট। এই ইয়ারফোন থেকে যেমন ব্যালান্সড অথবা ন্যাচারাল সাউন্ড লাভাররা খুব ভালো একটা ইম্প্যাক্ট পাবেন, সেই সাথে যারা বেস হেড তারাও একদম হেড ক্রাঞ্চিং বেস পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর মিড বেজের বডি ভালো ছিল, সাব বেজের সাথে হালকা সেপারেটেডও ছিল, যার কারণে বেস সেকশনের সবগুলো নোট ক্লিয়ারলি বোঝাও যাচ্ছিল। যখন আমি ভোকালে আসলাম তখন ভোকালের প্রেজেন্টেশনটা ওয়ার্ম, রিচ এবং এঙ্গেজিং লেগেছে। তবে 2.5K তে হালকা পিক পেয়েছি, যেটা কিছু কিছু ভোকালের পিচকে একটু বাড়িয়ে দেবে, কানে লাগবে। সবগুলো ট্র্যাকে না অথবা সবগুলো ডিভাইসের সাথে এরকম পিক পাইনি, তবে ন্যাচারাল সাউন্ডিং বা হালকা ব্রাইট কোনো ডিভাইসের সাথে এই পিকটা বেশ ভালোই কানে লাগবে এবং কিছু কিছু ভোকাল বেশ শাউটি লাগবে। হিপ ড্যাকের সাথে প্রেজেন্টেশনটা খুবই ফুল লেগেছে আমার কাছে, ভোকালটা অনেক লাইভলি ছিল, ভোকালটা অনেক ন্যাচারাল লেগেছে, কোনো কোহেরেন্স ইস্যু পাইনি। যেহেতু সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার ইয়ারফোন, এখান থেকে টেম্বারটা ছিল সেটা একদম লাইফ লাইক ছিল। অনেক ইয়ারফোনই উপস্থাপন করতে সক্ষম হয় না, বাট এই $700 ইয়ারফোনটা মিড রেঞ্জকে খুবই সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। তবে অবশ্যই মিড রেঞ্জটা সোর্সের ওপরে ডিপেন্ড করবে। টুনু ট্রেবলে 8K তে হালকা পিক রয়েছে, যে পিকের কারণে এর ট্রেবল সেকশনটাকে অনেক ক্লিন এবং এনার্জেটিক লাগে। যদিও এই পিকটা পোরলি মাস্টার্ড ট্র্যাকে বেশ খানিকটা হার্শ শোনায়, মোটামুটি ভালো রেকর্ডেড সাউন্ডগুলোতে ডুনু থেকে ভালো ট্রেবল, টেক্সচার, ডিটেইল এবং মাইক্রো ডিটেল পাওয়া সম্ভব। ডুনু জেন ডিটেইল এবং মাইক্রো ডিটেল সেকশনে প্রচুর এক্সিল করে, ইটস রিয়েলি গুড। ডাইনামিক্স এবং মাইক্রো ডাইনামিক্সের কথা না বললেই নয়, পুরো সাউন্ড ফ্রিকোয়েন্সির যে আলাদা আলাদা নোটসগুলো ছিল এবং আলাদা আলাদা নোটসের যে ভলিউম, সেটার চেঞ্জ ডুনু জেন খুবই সুন্দর উপস্থাপন করতে পেরেছে। এই জিনিসটা একটু সময় নিয়ে না শুনলে বোঝা ডিফিকাল্ট, এবং এটা যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিয়েছে মাইক্রো ডাইনামিক্সে, এটা বলতেই হবে। ডাইনামিক ড্রাইভার হিউজ ফার্স্ট ছিল, অনেক কন্ট্রোল ছিল, এবং এর সাউন্ডে যে ন্যাচারাল প্রেজেন্টেশন, এটা যে কাউকে মুখ ফুটে বলতে বাধ্য করবে, দিস ইজ আ গ্রেট ইয়ারফোন দ্যাট দে হ্যাভ হার্ড। ডুনু ট্রেবলের পিকটা ড্রামসের সিম্বলসকে একটা এক্সট্রা এমফেসাইজ দিবে, একটু হালকা লিডিং এজ থাকবে নোটসগুলোতে, পোরলি মাস্টার্ড গানগুলোতে হালকা সিবিলেন্স এবং শ্রিলনেস থাকবে, একটু মেটালিক একটা টাচ রয়েছে। ডুনুর সাউন্ড স্টেজের ডেপথ এবং হাইট ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, কিন্তু এর স্টেজের ওয়াইড একটু কম। ইনস্ট্রুমেন্টগুলো লিসেনারের মোটামুটি কাছাকাছি থাকে, যার কারণে ইনস্ট্রুমেন্টগুলোর নোটগুলোকে একটু বড় শোনায়। বাট অনেকেই এরকম সো কল্ড ইন্টিমেট প্রেজেন্টেশন পছন্দ করেন না, তাদের জন্য ডুনু জেনের এই স্টেজিংটা ভালো নাও লাগতে পারে। ওভারঅল যে মিউজিক্যালিটি এবং ওভারঅল যে লাইভলিনেস, সেইটা আসলে এই শর্ট কামিংসকে ভুলিয়ে দিবে যে কাউকে। বাট এর ইনস্ট্রুমেন্ট সেপারেশন এবং এর ইমেজিং সুপার ছিল। ওভারঅল সাউন্ড প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি একটা হেডফোন লাইক ছিল। ক্লোজ টু হেডফোন টাইপের যদি কোনো ইয়ারফোন চান, ডুনু জেন ইজ দ্য ওয়ে টু গো। অ্যাটলিস্ট এই প্রাইস ব্র্যাকেটে এরকম হেডফোন লাইক সাউন্ড প্রেজেন্টেশন আমি এত ছোট কোনো ড্রাইভার থেকে শুনি নেই। আমার কাছে ডুনু SA6 আছে, যেটা এর থেকে অল্প একটু প্রাইস কম, বাট SA6 এর হয়তো ট্রেবলের এক্সটেনশন একটু বেশি। SA6 একটু ইজি গোয়িং, বাট জেন ডিটেইল এবং মাইক্রো ডিটেইল এবং ডাইনামিক্সে SA6 এর থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। সো ওভারঅল একে বেজে 5 আউট অফ 5 দিতে হবে, মিডসে 4.5 আউট অফ 5, ট্রেবলে 4 আউট অফ 5, ইমেজিং এবং সেপারেশনে 4.5 আউট অফ 5, স্টেজিংয়ে 3.5 আউট অফ 5, ডাইনামিক্স এবং স্পিডে 4.5 আউট অফ 5। জেন অনেক ইজি টু ড্রাইভ, সো এখানে এক্সট্রা অ্যাম্পিংয়ের দরকার নেই, বাট অবশ্যই এই ইয়ারফোনটা অ্যাম্প সেন্সিটিভ বা সোর্স সেন্সিটিভ। খুব ইজিলি এখান থেকে হিস পাওয়া যায়। ওয়ার্ম সাউন্ডিং কোনো সোর্স থেকে এই ইয়ারফোনটা ভালো সাউন্ড দিয়েছে। আমি i5 হিপ ড্যাকে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি, i5 ব্ল্যাক লেভেলে খুব ভালো পারফরমেন্স পেয়েছি, কোনো ব্যাকগ্রাউন্ড হিস ছাড়াই। অন্য যে কোনো মিউজিক প্লেয়ারে এটাতে হালকা ব্যাকগ্রাউন্ড হিস পাওয়া যায়, প্লেনু R2তেও কোনো ব্যাকগ্রাউন্ড হিস পাইনি। আমি প্রেফার করব এই ইয়ারফোনটা হালকা ওয়ার্ম থেকে ন্যাচারাল সাউন্ডিং কোনো সোর্সের সাথে ইউজ করলে বেটার আউটপুট পাওয়া যাবে। সো ইনডেপথ কম্প্যারিজনে না যে এই ইয়ারফোনটা আমি বলবো পার্সোনালি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আশপাশ থেকে শুনে দেখার। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইসড অ্যান্ড বেস্ট সাউন্ডিং ইয়ারফোন আন্ডার $1000। জাস্ট এটা হয়তো সবার জন্য না। এর আপার মিড রেঞ্জের 2.5K পিকটা এবং এর 8K পিকটা কারো কাছে যদি বদারিং মনে না হয় এবং কারো কাছে যদি কোয়ালিটি অডিও গিয়ার থাকে এবং হালকা ওয়ার্মিশ থেকে নিউট্রাল সাউন্ড সোর্স, তারা ডুনু জেন বাজেট থাকলে অবশ্যই রিকমেন্ডেড। এবার চলে আসি কনক্লুশনে। হয়তো জিজ্ঞাসা করতে পারেন ভাই 60-70,000 টাকার একটা ইয়ারফোন কেমনে নো ব্রেনার হয়, আর এত টাকা দিয়ে মানুষ ইয়ারফোন কেনই বা কিনবে? থিং ইজ হিয়ারিং ইজ বিলিভিং। এই জিনিসটা যদি আপনি পার্সোনালি শুনে দেখতে পারেন কোথাও, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াই উই আর পেইং ফর দিস মাচ মানি এই ইয়ারফোনটার জন্য। কেউ এরকম একটা লাইভলি ওপেন সাউন্ড সিগনেচার পছন্দ করে থাকেন,
আমার মনে হয় জেন একটা খুবই স্ট্রং কন্টেন্ডার সাব $1000 প্রাইস ব্র্যাকেটে। ড্রয়েড হেডের ফ্যানদের কাছে এরকম একটা প্রিমিয়াম বাট খুবই ভালো একটা ইয়ারফোন উপস্থাপন করতে পেরে আমি পার্সোনালি অনেক হ্যাপি। আপনি কিনেন বা না কিনেন, আমি এই রিভিউটা পুরো এনজয় করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি আমার ডেইলি ড্রাইভার ডুনু SS6 এর রিভিউ করব। ওর সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।